অভিভাবকদের মিটিং ডাকার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট এক ফালি স্কুল, প্রাথমিক স্কুল, শিক্ষার জায়গা। আমরা বলি শিক্ষা হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, স্কুল হচ্ছে আমাদের কাছে মন্দির, বিদ্যার মন্দির, যেখানে সরস্বতী বাস করেন। সেই স্কুল চত্বরে কি শুরু হয়ে গেল দেখুন এবার। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে গেলে মোদী সরকার পেয়েছেন আপনাকে আপনি ভক্তরা এইভাবে কথা বজায় রাখুন। আমি কি আমি বলবো আপনার এখানে বাপরে বাপ, কি রূপ, কি তেজ! অভিভাবকদের একাংশ তারা সরস্বতী পুজোর নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন। মুখের ভাষা লাগাম ছাড়া হয়ে গেছে। তখন কে প্রধান শিক্ষক, কে সামান্য ক্লার্ক, বোঝা দুষ্কর। যেন মনে হচ্ছে পাড়ার কোনো গুন্ডাদের মধ্যে অশান্তি, গুন্ডারা চলে এসেছে কাউকে থ্রেট করার জন্য। যে ভাষা প্রয়োগ করা হচ্ছে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে, গালিগালাজ, অশ্লীল অকথ্য ভাষা। রিপাবলিক বাংলা তরফ থেকে সেই বক্তব্য পুরোটা শোনাতে পারবো না, মাঝখানে 3-4 বার বিপ 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 রেখে দিলাম। আর তারপরের কথা হচ্ছে আবার, এটা কি মোদী সরকার পেয়েছেন? 24 ঘন্টা সময় লাগবে না, বুঝিয়ে দেব। কিসের থ্রেট, কেন থ্রেট? অপরাধ শুধুমাত্র একটি স্কুল, যে স্কুলে দীর্ঘ বছর কোনো পুজো হয়নি। প্রধান শিক্ষক পড়ুয়াদের আবদারে সেখানে সরস্বতী পুজো করতে চেয়েছেন। কোনো রামনবমী নয় স্যার, কোনো রামনবমী নয়, কোনো হনুমান জয়ন্তী নয়, সরস্বতী পুজো। আমরা ছোট থেকে জেনে এসেছি একটা দিন বই খাতা ছুতে হবে না, তার আগে থেকে বই খাতা দিয়ে দেবো মা সরস্বতীর পায়ের কাছে, ভোর ভোর স্নান করে নেব, তারপরে পুষ্পাঞ্জলি, তারপরে এই স্কুল সেই স্কুল, তার আগের দিন রাজ্যিক আলপনা দেওয়া, কত কিছু। আর সেই একটি স্কুল, এখানে একটা স্কুল যার পড়ুয়ারা এই অভিজ্ঞতাটুকু শুধু নিতে চেয়েছিল যে গোটা স্কুল জীবন পেরিয়ে যাবে, আমরা একটা সরস্বতী পুজো স্কুলে করতে পারবো না। তার রেজাল্ট হচ্ছে এই ধরনের হুমকি। কি যুক্তি? কেন পুজোয় আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান না করে হুমকি কেন? প্রধান শিক্ষককে এখতিয়ারের বাইরে বেরিয়ে কাউকে কিছু না জানিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এক পক্ষ পুজো করতে চায়, অন্য পক্ষ পুজো শুরুই করতে দিতে চায় না, তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে এখানে পুজো করে দেখা। প্রধান শিক্ষক শুধুমাত্র আলোচনায় বসতে বলেছিলেন, তিনি নিজের মতো সিদ্ধান্ত নিতেই পারতেন, কিন্তু তিনি নেননি। তিনি অভিভাবকদের ডেকেছিলেন, সব পক্ষকে ডেকেছিলেন, স্কুল কমিটিকে জানিয়েছিলেন, আলোচনায় বসতে চেয়েছিলেন, বলেছিলেন যে পড়ুয়ারা আবদার করছে যদি একটা সরস্বতী পুজো করা যায়। কি যুক্তি? প্রথমে শোনাই যারা পুজো শুরু করতে দিতে চায় না তাদের কি যুক্তি, দেখুন। বিগত 150 বছর ধরে এই স্কুলটা 150 বছর পুরনো। আর তারপরে এখানে এই স্কুলের যে জমি, সামনে কবরস্থান, তো উপর পাটে হলো স্কুল। এখানে কবরস্থান মানে নীরবতা, আমরা এটা মানি। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিগত অন্যান্য আরও যারা হেডমাস্টার ছিলেন বা এসেছেন, চলে গেছেন, রিটায়ার্ড হয়েছেন, তারা কোনোদিন এই ধরনের প্রস্তাবই আসেনি। আমরা চাইছি যেভাবে সুষ্ঠু সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে, সেইভাবে যেন স্কুল চলে। এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়, যেভাবে সুষ্ঠুভাবে চলছে স্কুল চলুক। আর মাস্টারদের কাছে আমাদের অনুরোধই করছি, যা ছেলেপিলেদের প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সঠিকভাবে পড়াশোনা যেন করান। দীর্ঘ প্রায় 100-150 বছরের পুরনো স্কুল এটা আমার বাপ আমলের থেকে, মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না। হ্যাঁ, এইভাবে তাতে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে। এমনি মাইক বাজারি টোটাল কবরস্থানে নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। যে ছাড়টা এসছে কাশি স্যার, এ হলো আগের বছরও ঠিক এই হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানির জন্য ঠিক একইভাবে ফাতনা ফেদ গেছে। আর মাথায় হলো বিজেপির রাজনীতি, বিজেপির রাজনীতি, ধান্দাবাজ রাজনীতি, হিন্দু মুসলমান দাঙ্গা করার।
এই হলো এই যে স্কুলের যে এখন হেড স্যার কাশি স্যার এনারের। ভাবতে পারছেন কোথায় বাস করছেন? এটা আপনার রাজ্য, এটা আমাদের রাজ্য। এখানেই বাস করছেন আপনারা, যেখানে সরস্বতী পুজো করতে চাওয়া হয়েছে বলে বলা হচ্ছে, যে এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলে দিয়েছি, আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি, এখানে সাম্প্রদায়িক কিছু চলবে না। সরস্বতী পুজো নাকি সাম্প্রদায়িক, এটাও শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে আমাদের এখানে দাঁড়িয়ে। তার সঙ্গে বলা হচ্ছে যে এটা কোনো খুব শান্তির জায়গা, পাশে মাজার শরীফ রয়েছে, এখানে খুব শান্তির জায়গা, এখানে এই সমস্ত হই হট্টগোল চলবে না। এত বছর পুজো হয়নি, তাই আর কেউ পুজো করার সাহসও দেখাতে পারবে না। কোন জায়গায় বাস করছেন ভেবেছেন? প্রশ্ন করেছেন নিজেদেরকে? এবার অন্য যে পক্ষ, অভিভাবকদের, অর্থাৎ যাদের সন্তানরা, যাদের বাড়ির খুদে পড়ুয়ারা বহু অপেক্ষা করে, বারবার রিকোয়েস্ট করে, অনুরোধ করে প্রধান শিক্ষককে বলেছিল যে স্যার প্লিজ, আমাদেরও খুব ইচ্ছে আমরা সরস্বতী পুজো করবো স্কুলে। তাদের পরিবারের লোকজনেরা কি বলছেন দেখুন। স্কুলে সরস্বতী পুজো স্কুল যেই দান করুক, জায়গা যে মানুষেরই থাক, সে হিন্দু হোক মুসলমান হোক, কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে জায়গা যখন দান করেছে, তাহলে একটা স্কুল মানে কি জনসাধারণ সবার, তাই তো? সেই হিন্দু বাচ্চাও পড়তে পারে বা মুসলিম বাচ্চাও পড়াশোনা করতে পারে, তাহলে সেই জায়গাটা একটা পুজো আশ্রা করা অবশ্যই উচিত। একটা পুজো নিয়ে যে একটা বিরোধিতা, পুজোটা করলে কী অসুবিধা? হিন্দু মুসলমান আমরা সব মিলেমিশে চলি, আমরা ভাই ভাইয়ের মতো সবাই মিলেমিশে চলি। কারণ আমরা চাই একটা স্কুলে যদি পুজো হয়, এতদিন হয়নি ঠিক আছে, এতদিন যখন পুজো আচ্ছা হয়নি, এখন পুজো হলে খারাপটা কোথায়? সবাই মিলেমিশে পুজো করবো, তাদের বাচ্চা কাচ্চা আনন্দ করবে, আমাদেরও বাচ্চা কাচ্চা সবাই আনন্দ করবে, হিন্দু মুসলমান সবাই আনন্দ করবে, তাহলে এখানে খারাপ কিছু না। জাস্ট একটা দিন পুজো করলে অসুবিধা কোথায়? আমার একার জন্য না, সবার জন্য। তা আমি চাই সরস্বতী পুজো হোক। সরস্বতী দেবী তো বিদ্যার দেবী, হ্যাঁ, বিভিন্ন স্কুলে তো পুজো হয়, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। তাহলে বাধা দিচ্ছে কারা? যারা মুসলিম যারা আছে তারাই বাধা দিচ্ছে। তারা সবাই দিচ্ছে না, তারা মাথা যারা লোক আছে তারাই দিচ্ছে, কয়েকজন। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো বাচ্চাদের উপর একটা প্রভাব পড়বে অবশ্যই। যেহেতু আপনি সবাই জায়গায় থাকেন, হিন্দু মুসলিম সমাজ তো মিলেমিশে থাকে। হ্যাঁ, আমরাও তো চাই যে আমরাও মিলেমিশে থাকি, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা বাধা দিচ্ছে। কি বুঝলেন? ছোট থেকে দেখে আসছি, এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে, বাংলার অনেক স্কুল কলেজ রয়েছে যেখানে একসঙ্গে কোনো ধর্মীয় বিভেদ সেখানে থাকে না। বাগদেবীর আরাধনায় মেতে ওঠে সবাই। বড় বড় কলেজ রয়েছে, একসঙ্গে কেউ ফুল দিয়ে সাজাচ্ছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ ফল কাটছে, কেউ প্রসাদ বিতরণ করছে, কেউ চাঁদা কাটতে চলে যাচ্ছে। এটা আমাদের সংস্কৃতি, ধর্মের থেকে ওপরে এটা আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে সরস্বতী পুজোর দিন পড়াশোনা করা যাবে না, সরস্বতী পুজোর দিন বই খাতাগুলো মায়ের পায়ে দিয়ে রাখতে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে, মা সরস্বতীর আশীর্বাদ হলে। কুল খাওয়া যাবে না, কত কিছু রয়েছে আমাদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রথম আমি শুনছি এ রাজ্যে দাঁড়িয়ে যে সরস্বতী পুজো করা যাবে না, এখানে সাম্প্রদায়িক কিছু চলবে না। সাম্প্রদায়িকের সংজ্ঞাটা কি? হুমকির মুখে পড়ে রীতিমতো আতঙ্কিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশিরাম বর্মন। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি রিপোর্টার, তিনি কি বলেছেন শুনবো। এক সপ্তাহ মতো আগে আমার স্কুলের বাচ্চারা, এখানে হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি মানে 50-50 আছে, তাই বলছে স্যার পুজো করতে হবে। এখানকার কিছু ছেলে, একজন আছে না আলিবউদ্দিন মণ্ডলের নেতৃত্বে, আমাকে বলছে যে মাস্টারমশাই মিটিং ডেকেছেন কেন? শুনলাম আপনি নাকি স্কুলে পুজোর মিটিং ডেকেছেন। আমি বললাম যে স্কুলে পুজো হবে তাতে মিটিং করা গেছে, স্কুলে সরস্বতী পুজো হবে, বিদ্যার দেবী, এর মধ্যে তো মানে কোনো জাতপাতের ব্যাপার নেই। উনি বলছেন না, স্কুলে 100 বছরও পুজো হয়নি, আজও পুজো করতে দেবো না। আমি তোমাদের কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে, পুজো করা যাবে না। আপনি যদি পুজো করেন, উনি বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। আমি আমার সিদ্ধান্তে অনড় আছি, একমাত্র যদি ওরা মানে যে ঝামেলা করেছে ওরা যদি এসে আমাকে বলে যে মাস্টারমশাই আপনি পুজো করুন, কোনো অসুবিধা নেই, একমাত্র তাহলেই আমি পুজো করবো। মানে এই কদিন স্কুলে আসতে খুব ভয়ই পাচ্ছি আমি, যে আমাকে কখন নাকি করে ফেলে একটা ভয় ভয় লাগছে আমার। মানে উপরমহল থেকে একমাত্র বললেই আমি পুজো করব, এখন যদি সমাধান হয় তাহলে পুজো করব, আর না কারণ আমার তো স্কুলটার মধ্যে আসতে হবে, কিছুটা তো ভয় লাগছেই আমার। আমার তো আপনাকে স্পিচ দিতে আমার হাত পা কাঁপছে। মধ্যবিত্ত স্কুল শিক্ষক
ভয় তো সত্যি করবে। বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করিয়ে দেব, আরও অনেক হুমকি আছে। উনি বলছেন আমাকে তো স্কুলে আসতে হবে, যদি অপর মহল থেকে ব্যবস্থা নেয়, যদি সব পক্ষ রাজি হয় তাহলে করবো, না হলে তো কিছু করার নেই। সত্যি তো তাই। এর আগে আমি শুনছিলাম ওনার সুদীর্ঘ লম্বা একটা সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি, সেখানে উনি বলছিলেন যে আমি অনুরোধ করবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে। উনি তো বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় ওপর মহল থেকে, যদি সরকারের তরফ থেকে, তাহলে নিশ্চয়ই পুজো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই রাজ্যে দাঁড়িয়ে সরস্বতী পুজোকে সাম্প্রদায়িক বলার মতো ধৃষ্টতা, সাহস, দুঃসাহস দেখাচ্ছে কারা? এই স্পর্ধা দেখাচ্ছে কারা? প্রধান শিক্ষককে বলার যে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেবো, এই ক্ষমতা দেখাচ্ছে কারা? এরা কারা যারা বলছে এটাকে মোদীর সরকার পাওনি এখানে, মানে মোদীর সরকার নেই তাই যা খুশি করা যাবে, তাই সরস্বতী পুজোকে সাম্প্রদায়িক বলানো যাবে? এরা কারা যারা স্কুলে এসে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেটা আমি শোনাতেও পারছি না, বিপ বিপ দিয়ে শোনাতে হচ্ছে? এরা কারা? এই সাহস তারা পাচ্ছে কোত্থেকে? যদি প্রশ্ন করতে হয় তাহলে বোধহয় পেছন থেকে একটু হাঁটতে হবে আমাদেরকে। এর আগে কখনো দুর্গাপুজো, কখনো সরস্বতী পুজো বন্ধ করার হুমকি শোনা গেছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। একাধিক কেস আইন আদালত দরজা পর্যন্ত গিয়েছে, কোর্ট কাছারি হয়ে গিয়েছে দুর্গাপুজোর পারমিশন নিয়ে, রামনবমীর পারমিশন নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ নিয়ে বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়তে। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে কখনো কি কোনো কড়া বার্তা গিয়েছিল, নাকি গিয়েছিল কোনো প্রশ্রয়? দেখুন তো। অনেকে আমাদের পুজো শেখাতে আসে, ধর্মে ধর্মে ভাগাভাগি শেখাতে আসে, কত কথা শেখায়। আমাদের এখানে দুর্গা পুজোয় যেমন সবাই মিলে আমরা সমবেত হই, আমরা ঈদের সময় সমবেত হই। কখনো বলে ममता जी तो दुर्गा पूजा ही नहीं करने देता, ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता। उन्होंने जिज्ञेस करूं छठ पूजा में आप दिल्ली कौ दिन छुट्टी देता, कितना दिन छुट्टी देता? ममता जी 2 दिन छुट्टी देता। आप लोगों का साथ यही फर्क है, যখন ফেস্টিভ্যাল হয় ফেস্টিভ্যালটা সবার হয়, এটা মাথায় রাখবেন। নিজেই সমস্ত ওঠা প্রশ্নের উত্তর দিচ্ছেন। অনেকেই বলেন যে আমি সরস্বতী পুজো করতে দিই না, দুর্গা পুজো করতে দিই না, বললে তার নিজের বক্তব্য রাখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সাহসগুলো, স্পর্ধাগুলো পাচ্ছে কোথা থেকে, কারা পাচ্ছে, আর এর পরিণতি কি হচ্ছে? অনেকে বলছেন যে স্পর্ধা প্রশ্রয় তো পাবেই, যেখানে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন বন্ধ করার ক্ষেত্রে তিনি সাফাই যুক্তি দিচ্ছেন, যেখানে প্রকাশ্যে এই রাজ্যের আরেক মন্ত্রী দাওয়াতে ইসলামের কথা বলেন, যেখানে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে ভুল মন্ত্রপাঠ করেন, সেই জায়গা থেকে বলার অপেক্ষা থাকে কি যে আসলে এই প্রশ্রয়গুলো কারা পাচ্ছে আর কিভাবে পাচ্ছে? এই নিয়ে শুরু করবো আজকের আলোচনা। কিভাবে কোন জায়গা থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাগদেবীর আরাধনা, দেখুন। দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মোহভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমঃ। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে, মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে।
আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। ভাবে সুস্থ সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে, সেইভাবে যেন স্কুল চলে, এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়। আপনি কে গেলে সরকার পেয়েছেন আপনাকে আপনি ভক্তর আপনি কে গেলে সরকার পেয়েছেন। আপনি যদি পুজো করেন, উনি বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। এমনি মাইক বাজারি টোটাল কবরস্থানে নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। আপনি কে গেলে সরকার পেয়েছেন আমার তো আপনাকে স্পিচ দিতে আমার হাত পা কাঁপছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।